আমরা জগন্নাথ দেবের মন্দিরে চলে এসেছি। এইমাত্র পুজো দিয়ে বেরোলাম, ভীষণ ভালো পুজো হয়েছে এবং জগন্নাথ দেবের ভীষণ ভালো দর্শন হয়েছে। দক্ষিণ গেটের ঠিক বাইরেই জগন্নাথ দেবের ভোগের সরঞ্জাম এসছে, চাল ডাল সবজি নানান রকমের সরঞ্জাম এসছে। চলো তোমাদেরকে দেখাই। এবার মন্দির খোলার বন্ধ হওয়ার টাইমটা তোমাদের বলে দিই। আমি তো তোমাদের জগন্নাথ মন্দিরের ভেতরে প্রভুকে দর্শন করাতে পারিনি, বাট পূর্ব গেটে ঢোকার মুখেই জগন্নাথ দেব রয়েছেন, তোমরা ভিডিওর মাধ্যমে দর্শন করে নাও। অনেক দোকানে কি করে বলো তো, নিম কাঠ বলে আম কাঠের ঠাকুর বিক্রি করে। এবার সেক্ষেত্রে তোমরা কি করে বুঝবে কোনটা নিম কাঠ বা কোনটা আম কাঠ? আপনার ফোন নাম্বারটা বলুন প্লিজ, এবারে সেভ করে নিও। তোমরা আমাকে অনেকবার জিজ্ঞেস করো, দিদি তুমি যে পান্ডাজিকে নিয়ে পুজো দিতে গেছিলে সেই পান্ডাজির ফোন নাম্বারটা কি। জগন্নাথ দেবের ভোগের জন্য অপেক্ষা করছিলাম, জগন্নাথ দেবের ভোগ এসে গেছে, এবার আমরা ভোগ গ্রহণ করব। আর প্রতিবারের মতো তোমাদের এবারেও দেখাবো প্রভুর ভোগে এখানে কি কি রয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী অ্যান্ড গুড মর্নিং ফ্রম পুরী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুবই ভালো আছি। বাজে এখন সকাল 6টা, রেডি হয়ে গেছি, যাবো এখন জগন্নাথ দেবের মন্দিরে প্রভুকে পুজো দিতে। আর দেখো সবে সানরাইজ হয়েছে, ওই পাশটা দেখতে কি সুন্দর লাগছে না? পুরীতে এসেই প্রথম দিন আমরা গেছিলাম রাত্রেবেলা জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে প্রভুকে দর্শন করে এসেছি। আর আজকে যাব পুজো দিতে। আমাদের যে পান্ডাজি আছেন উনি বলে দিয়েছেন উনি দক্ষিণ গেটে থাকবেন, দক্ষিণ গেটে পৌঁছে যেন ওনাকে ফোন করি। তো এখন দক্ষিণ গেটে যাব, গিয়ে প্রভুকে পুজো দেবো, পুজো দিয়ে সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। জয় জগন্নাথ। বিদ্যাপতিজি ভালো আছেন? তো আমি ভালো আছি। বিদ্যাপতিজি চলে এসেছেন, তো চলুন পুজো দিয়ে আসি। দক্ষিণ গেটের সামনেও ফ্রি মোবাইল অ্যান্ড শু স্ট্যান্ড আছে, তো এখানে গিয়ে জুতো আর মোবাইলটা জমা দিয়ে তারপরে মন্দিরের ভেতরে যাব। তো চলো জুতো আর মোবাইলটা জমা দিয়ে দিই। আর বিদ্যাপতিজি বলছে তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি করুন, প্রচণ্ড দেরি হয়ে গেছে, প্রচণ্ড ভিড় হয়ে যাবে, 8টায় তো মন্দির বন্ধ হয়ে যাবে। তো চলো পুজো দিয়ে এসে আবার কথা বলছি। এইমাত্র পুজো দিয়ে বেরোলাম, ভীষণ ভালো পুজো হয়েছে এবং জগন্নাথ দেবের ভীষণ ভালো দর্শন হয়েছে। মানে প্রচণ্ড ভিড় ছিল, এত ভিড় থাকা সত্ত্বেও বিদ্যাপতিজি এত সুন্দর করে দর্শন করিয়েছেন না, মানে মনটা পুরো ভরে গেল। তো চলো এবারে প্রত্যেকবারের মতো জগন্নাথ মন্দিরের সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করি। তোমরা তো জানোই আমি যতবার পুরী জগন্নাথ মন্দিরের ওপরে ভিডিও বানাই, মন্দিরের মধ্যে কি কি রয়েছে না রয়েছে সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরি। তো আমি এখন রয়েছি দক্ষিণ গেটে, এবার দক্ষিণ গেট থেকে যাব উত্তর গেটে, এভাবে পুরো মন্দিরটা পরিক্রমা করব। দক্ষিণ গেট থেকে শুরু করব, আবার দক্ষিণ গেটে এসে থামবো, এভাবেই আমার পুরো জগন্নাথ মন্দিরের পরিক্রমা হয়ে যাবে। তোমরা তো জানোই দক্ষিণ গেটের ঠিক পাশেই রয়েছে বজরংবলীর মন্দির। তো চলো আগে বজরংবলীকে দর্শন করে আসি। দক্ষিণ গেটের ঠিক বাইরেই জগন্নাথ দেবের ভোগের সরঞ্জাম এসছে, চাল ডাল সবজি নানান রকমের সরঞ্জাম এসছে। চলো তোমাদেরকে দেখাই। এই যে এখানে ম্যাটাডোরে করে সবজি আনা হয়েছে, এই সবজিগুলো সব মন্দিরের ভেতরে যাবে, এই সবজিগুলো দিয়েই প্রভুর ভোগ বানানো হবে। তো এখানে নানান রকমের সবজি রয়েছে, এখানে বস্তা বস্তা কুমড়ো দেখতে পাচ্ছি, এখানে শাক রয়েছে, মূলো রয়েছে, ফুলকপি রয়েছে, নানান রকমের সবজি রয়েছে।
এখানে কাঁচকলা নামানো হয়েছে, এই যে এখানে চাল ডাল এসেছে, চাল ডাল নিয়ে যাচ্ছে মন্দিরের ভেতরে। তো চলো দক্ষিণ গেট থেকে এবার আমরা যাব পশ্চিম গেটে। যখন মন্দিরে সকালবেলা এসেছিলাম তখন এই জায়গাটায় কি ভিড়টাই না ছিল। এখন তো মন্দির বন্ধ হয়ে গেছে, মানে 8টা বাজার সাথে সাথে মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে, সেই জন্য এখন আর ভিড়টা নেই। আবার 10টার সময় মন্দির খুলবে, আবার তখন থেকে ভীষণ ভিড় হবে। চলে এসেছি পশ্চিম গেটে। এর আগের দিন রাত্রিবেলা যখন জগন্নাথ মন্দিরে এসেছিলাম তখন আমরা পশ্চিম গেট দিয়েই প্রবেশ করেছিলাম। তো এই পশ্চিম গেটেও ফ্রি শু অ্যান্ড মোবাইল স্ট্যান্ড আছে। ইনফ্যাক্ট পুরো জগন্নাথ মন্দিরের 4টে গেটের বাইরে ফ্রি শু অ্যান্ড মোবাইল স্ট্যান্ড আছে, যেখানে তোমরা জুতো আর মোবাইল রেখে তবেই কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবে। পুরী মন্দিরের 4টে গেট দিয়ে প্রবেশ করলেই সামনেই দেখতে পাবে বজরংবলী। কেন তোমরা বলতে পারো কি? তোমাদের মধ্যে হয়তো অনেকেই জানো, আমি আজকে এখানে এসে জানতে পারলাম, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, যাতে বাইরের কোনো আওয়াজ মন্দিরের ভেতরে প্রবেশ করতে না পারে, বা সমুদ্রের যে গর্জন সেই গর্জনের শব্দও যাতে মন্দিরের ভেতরে প্রবেশ করতে না পারে, সেই জন্য পুরীর জগন্নাথ মন্দিরের 4টে গেটের পাহারায় রয়েছেন স্বয়ং বজরংবলী। এই জগন্নাথ মন্দির রেনোভেট করে এখন ভীষণ সুন্দর করে দিয়েছে। এক তো এই মন্দিরের 4টে গেটই দর্শনার্থীদের জন্য খুলে দিয়েছে, এই 4টে গেট দিয়েই দর্শনার্থীরা মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবে, প্রভুকে দর্শন করতে পারবে এবং পুজো দিতে পারবে। আর এই মন্দিরে এত সুন্দর বিউটিফিকেশন করেছে, চারিদিকে প্রচুর গাছপালা লাগিয়েছে, প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছে, এখানে ড্রিঙ্কিং ওয়াটারেরও ফেসিলিটি রয়েছে। আর এর পাশাপাশি মন্দিরে মেল অ্যান্ড ফিমেল ওয়াশরুম রয়েছে, আর এক পা অন্তর অন্তর প্রচুর ডাস্টবিন প্রোভাইড করেছে। এবার মন্দির খোলা আর বন্ধ হওয়ার টাইমটা তোমাদের বলে দিই। সকাল 6টা থেকে সকাল 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে, 8টা থেকে 10টা মন্দির বন্ধ থাকে, আবার সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত মন্দির খোলা থাকে। আর রাত 12টা পর্যন্ত তোমরা প্রভুকে দর্শনও করতে পারবে, পুজোও দিতে পারবে। জানো তো আজকে পুজো দিতে গিয়ে আমি এত সুন্দর একটা জিনিস দেখলাম মন্দিরের ভেতরে, আমার এত ভালো লাগলো। আমি এবারে পুজো দিতে গিয়ে দেখলাম নতুন যেটা পুরী জগন্নাথ মন্দিরে বানানো হয়েছে সেটা হচ্ছে ব্রেস্ট ফিডিং রুম, এসি ব্রেস্ট ফিডিং রুম। ওয়াটার ট্যাঙ্কটা কি সুন্দর দেখো, পুরো মন্দিরের আদলে বানানো। পশ্চিম গেট হয়ে গেল, এবারে যাব উত্তর গেটে। 10টার সময় আবার মন্দিরের গেট খুলবে, তাই ক্রমশ দর্শনার্থীদের ভিড় বেড়েই চলেছে। এখন তো শেড করে দিয়েছে, এখন শেডের তলায় দাঁড়াতে অতটা কষ্ট হয় না রোদের মধ্যে, বাট আগে তো শেড ছিল না, তখন প্রচন্ড কষ্ট হতো। এখানে অনেকেই রয়েছেন যারা 8টার আগে থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, বাট মন্দির যেহেতু 8টার সময় বন্ধ হয়ে গেছে সেজন্য তাদের 2 ঘন্টা এখন অপেক্ষা করতে হবে। আবার যখন 10টার সময় মন্দিরের গেট খুলবে তখন তারা প্রবেশ করতে পারবে। আর এটা হচ্ছে উত্তর গেট। পূর্ব গেটে, আর পূর্ব গেটে আসার সাথে সাথে আমার জগন্নাথ মন্দিরের পরিক্রমা এখানেই শেষ হলো। আমি তো তোমাদের জগন্নাথ মন্দিরের ভেতরে প্রভুকে দর্শন করাতে পারিনি, বাট পূর্ব গেটে ঢোকার মুখেই জগন্নাথ দেব রয়েছেন, তোমরা ভিডিওর মাধ্যমে দর্শন করে নাও। দশটা বাজার সাথে সাথে মন্দিরের গেট খুলে গেল, এবং মন্দিরের গেট খুলে যাওয়ার সাথে সাথে দর্শনার্থীরা কিভাবে ভিড় জমিয়ে মন্দিরে প্রবেশ করছে দেখো। তোমরা যদি জগন্নাথ মন্দিরে ভাবো সকাল 8টার মধ্যে এসে পুজো দিয়ে যাবে, তাহলে কিন্তু 8টার মধ্যে এসে ডেফিনেটলি পুজো দিয়ে যেও। যদি 8টার জায়গায় 8টা বেজে 1 মিনিট হয়ে যায় তাহলে কিন্তু মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে, এবং সেক্ষেত্রে আবার 2 ঘন্টা অপেক্ষা করতে হবে, কেন কি 8টার পরে আবার সকাল 10টার সময় মন্দিরের দরজা খোলে। জগন্নাথ মন্দিরে ফিজিক্যালি চ্যালেঞ্জ বা যারা এজেড পার্সন বা যাদের পায়ে প্রবলেম রয়েছে তাদের জন্য হুইল চেয়ারের সম্পূর্ণ অ্যাসিস্ট্যান্স পেয়ে যাবে। সিংহদ্বার দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করার সময় মন্দিরের ঠিক গেটের মাথায় মা লক্ষ্মী রয়েছে, আর এই দেখো মা লক্ষ্মীর মালা বদল করা হচ্ছে। জগন্নাথ দেবের মন্দিরের চূড়ায় যে পতাকাটা উঠছে, এই পতাকাটা কিন্তু যেদিকে হাওয়া দেয় ঠিক তার উল্টো দিকে ওড়ে। পূর্ব গেট দিয়ে মন্দিরে প্রবেশ করার জন্য এই হচ্ছে লায়ন্স গেট। এই লায়ন্স গেট দিয়ে ভেতরে ঢুকতে হবে, এই ব্যারিকেড দিয়ে গিয়ে ওই পাশ দিয়ে ঘুরে ঘুরে বেশ কিছুটা এগোলে তবেই মেন মন্দিরে পৌঁছতে পারবে।
অনেক সময় আমায় জিজ্ঞেস করো দিদি জগন্নাথ দেবের ভোগ কিভাবে পাবো। তোমরা যে পান্ডাজির থ্রুতে মন্দিরে পুজো দেবে ওই পান্ডাজি ভোগের ব্যবস্থা করে দেবেন। এছাড়া পুরী মন্দিরের ভেতরে আনন্দবাজার বলে একটা জায়গা রয়েছে যেখানে জগন্নাথ দেবের ভোগ বিক্রি হয় এবং সেখানে 50 টাকা থেকে শুরু করে 100 টাকা আরও বেশি মূল্যের ভোগ পাওয়া যায়। এবার তোমরা যে পরিমাণ ভোগ নেবে বা যত মূল্যের ভোগ নেবে সেই মূল্য দিয়ে তোমাদের আনন্দবাজার থেকে জগন্নাথ দেবের ভোগ নিয়ে নিতে হবে। তোমরা তো জানো আমি যতবার জগন্নাথ মন্দিরে পুজো দিতে আসি পুজো দিয়ে ফিরে যাওয়ার সময় এই যে উল্টো দিকে যে দোকানগুলো রয়েছে এখান থেকে আমি জগন্নাথের বলরাম এবং সুভদ্রার বস্ত্র কিনি। তো তোমরা আমাকে অনেক সময় জিজ্ঞেস করো যে দিদি তুমি কোন দোকান থেকে প্রভুর বস্ত্র কিনলে। তো আজকে আমি তোমাদের দেখিয়ে দেবো আমি কোন দোকান থেকে প্রভুর বস্ত্র কিনি। আমি এই দোকানটা থেকে কিনি, রজনীগন্ধা অ্যাপ্লিক ওয়ার্কস। আমাকে প্রভুর বস্ত্র দেখাও। 8 ইঞ্চি জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রা। হ্যাঁ পাগড়ি সমেত বস্ত্র দেখাও। এটা পুরো সেট না? সেট আছে। মুকুট আর বস্ত্র দেখাও একটু খুলে। এটা বলরামের, লালটা সুভদ্রা মায়ের, খুব সুন্দর। আর হলুদটা হচ্ছে জগন্নাথ দেবের। তো এই হলো ফুল সেট জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রা, মুকুট, ড্রেস আর সাথে ওড়না। আর এটা হচ্ছে ওই সেম সেটের আরেকটা কালার, এটাও খুব সুন্দর। বাহ এই মুকুটটা খুব সুন্দর। এটা হচ্ছে বলরামের, লালটা সুভদ্রা মায়ের আর হলুদটা হচ্ছে জগন্নাথ দেবের। মুকুটটা ভারী সুন্দর। ড্রেসটাও কি আগের মতন সেম? কিরকম দাম রয়েছে সেটটা? ওটা আপনাকে আসবে ওটা 900 টাকা আসবে। 900 টাকা? 900 টাকা। আচ্ছা দুটোরই সেম প্রাইস? না না ওটা একটু, ওটা হচ্ছে সিঙ্গেল পাগড়ি আছে, ওটা হচ্ছে 3 পাগড়ি আছে। আচ্ছা এই যে এরকম পাগড়ির যে সেটটা দেখলে এটা বলছে 900। ওটা হচ্ছে 1050। কোনটা এটা? ওটা 1050। আর এই যে পাগড়ির সেটটা দেখছো এটা বলছে 1050। অনেক বেশি দাম বলছো, অনেক বেশি দাম বলছো। দেখো ঠিক করে দাম বলো তবেই কিন্তু যারা ভিডিও দেখছে সবাই আসবে। তুমি যদি এত বেশি বেশি বাড়িয়ে দাম বলো, অনেক বেশি বাড়িয়ে বলছো, ঠিক করে দাম বলো তাহলে সবাই আসবে। শোনো যারা যারা আমার ভিডিও দেখে তোমার দোকানে আসে তুমি কিন্তু ভালো করে ডিসকাউন্ট করে দিও, সবাই কিন্তু আমার ভিডিও দেখেই আসে। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, ওই নিম কাঠের 4 ইঞ্চি 6 ইঞ্চি আর 8 ইঞ্চি জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রার কিরকম দাম তোমাদের দোকানে? 4 ইঞ্চি আপনাকে আছে 1200 টাকায়, আপনার 6 ইঞ্চি আছে 2500 টাকায়, 8 ইঞ্চি আছে আপনাকে 3500 টাকায় আসবে। এটা তুমি নিম কাঠের? নিম কাঠেরই বলছি আমি আপনাকে। এখন আপনি নর্মাল নিলে 4 ইঞ্চি আপনাকে স্টার্টিং আছে 300 টাকায় আছে, আপনাকে 6 ইঞ্চি আছে 600 টাকায় আছে, এমনি 8 ইঞ্চি দেখলে আপনাকে 1000 টাকায় আসবে। যেটা আম কাঠের জুনটা আসবে ওইটা। আর আমি তোমাদের এটাই বলবো কখনো আম কাঠে জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রা নিও না, আম কাঠে কিন্তু ঘুণ ধরে যায়। যখনই তোমরা জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রা নেবে সবসময় চেষ্টা করবে নিম কাঠের নেওয়ার, তাহলে কিন্তু অনেক দিন ভালো থাকবে। অনেক দোকানে কি করে বলো তো, নিম কাঠ বলে আম কাঠের ঠাকুর বিক্রি করে। এবার সেক্ষেত্রে তোমরা কি করে বুঝবে কোনটা নিম কাঠ বা কোনটা আম কাঠ? দেখো আমার কাছে রয়েছে নিম কাঠের জগন্নাথ দেব আর দাদার হাতে রয়েছে আম কাঠের জগন্নাথ দেব। এবার ডিফারেন্সটা কিভাবে বুঝবে? দেখো নিম কাঠের জগন্নাথ দেব হলে না নাকটা ঠিক এরকম টিকালো হবে, এরকম ছুচলো হবে, তবেই বুঝতে পারবে এটা নিম কাঠের জগন্নাথ দেব। আর আম কাঠের জগন্নাথ দেব হলে নাকটা কিন্তু ছুচলো হবে না। আমি তোমাদের ভালো করে সাইড থেকেও দেখিয়ে দিই, এই যে এই রকম হবে, এটাই হচ্ছে ডিফারেন্স। আমি জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রার ড্রেস নিয়ে নিয়েছি, হোটেলে গিয়ে আর দেখানোর মতো এনার্জি থাকবে না, তো আমি তোমাদের দোকানেই দেখিয়ে দিই কোন ড্রেসটা নিলাম। তো আমি একটাই দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে সুভদ্রা মায়ের ড্রেস, এই হচ্ছে মুকুট আর এই হচ্ছে ড্রেসটা। আমার না পাড়টা খুব সুন্দর লেগেছে, দেখো এরকম লাল পাড় রয়েছে, ভীষণ সুন্দর। তো এই ড্রেসটাই আমি নিচ্ছি। জয় জগন্নাথ। তো আমার নেওয়া হয়ে গেছে ঠাকুরের জিনিস, এবার চলো হোটেলে ফিরে যাই। হোটেলে ফিরে এসেছি আর বিদ্যাপতিজি বলেছেন 3টে 3:30 নাগাদ প্রভুর ভোগ নিয়ে হোটেলে আসবেন। উনি ভোগ নিয়ে আসলে আবার ফিরে আসছি। আসুন আসুন বিদ্যাপতিজি। প্রসাদ নিয়ে আসছি, মহাপ্রসাদ খাবার জন্য, আর বাড়ি নেবার শুকনো প্রসাদ, জগন্নাথের পুজোর প্রসাদ সব নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, এখানেই রেখে দিন।
জয় জগন্নাথ। বিদ্যাপতিজি একেবারে আমাদের পুজোর প্রসাদ ভোগ সমস্ত কিছু নিয়ে চলে এসেছেন। আচ্ছা বিদ্যাপতিজি, প্রতিবার এই প্রশ্নটা আমি আপনাকে করি, মানে এই যে প্রশ্নটা আমি এখন আপনাকে করব, এইটা আমার কমেন্ট সেকশনে যতবার জগন্নাথ মন্দির নিয়ে আমি ভিডিও করেছি কমেন্ট সেকশনে ভর্তি এটা থাকে, সেটা কি? আপনার ফোন নাম্বারটা বলুন। আমার ফোন নম্বর 9861957658। প্লিজ এবারে সেভ করে নিও। তোমরা আমাকে অনেকবার জিজ্ঞেস করো, দিদি তুমি যে পান্ডাজিকে নিয়ে পুজো দিতে গেছিলে সেই পান্ডাজির ফোন নাম্বারটা কি? আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিই, তাও তোমরা হয়তো অনেকে সেভ করো না। প্লিজ এবার সেভ করে নিও। আর একটা প্রশ্ন হচ্ছে, যেটা মানে একদম এর থেকেও বেশি কমেন্ট সেকশন ছাপিয়ে গেছে, সেটা হচ্ছে যে আমি যে আপনাকে নিয়ে পুজো দিতে যাই বা যারাই আপনাকে নিয়ে পুজো দিতে যান, তাহলে আপনার দক্ষিণাটা কত? আমাকে জিজ্ঞেস করে আমি কত দক্ষিণা দিই। দক্ষিণা তো এইভাবে বলা যায় না, আমি কত দিলাম, কিন্তু আপনার দক্ষিণাটা কি সেটা আপনি বলে দিন। দক্ষিণাটা জোর জবরদস্তি নয়, দক্ষিণাটা যে যার ইচ্ছা, কে 100 দিচ্ছে, কে 1000 দিচ্ছে, কে 5000 দিচ্ছে, সাহিত্যের কোনো অসুবিধা নয়। যার ভাগ্যে যাই আছে সে তাই দিবে। আমার কোনো জোর জুলুম নয়, কোনো জবরদস্তি নয়। কেননা আমি জগন্নাথের খোদ পান্ডা, যারা খোদ পান্ডা তারা কোনো জবরদস্তি করে না। একদমই তাই। আমি অনেকবার তোমাদের কথাটা বলেছি যে বিদ্যাপতিজিকে ভালোবেসে তোমরা যেটা দেবে উনি ভালোবেসে সেটাই গ্রহণ করবেন। ওনার কোনো ফিক্সড রেট নেই। আশা করি, আমি চেয়েছিলাম এবার ওনার মুখ দিয়েই কথাটা বলতে, কারণ কি আমি নিজে অনেকবার বলেছি, বাট তারপরেও তোমরা জিজ্ঞেস করো। আজকে বিদ্যাপতিজি কিন্তু তোমাদের ক্লিয়ার করে দিল। তো খুব ভালো লাগলো বিদ্যাপতিজি, মানে বিদ্যাপতিজি আজকে এত সুন্দর দর্শন করিয়েছে, প্রচণ্ড ভিড় ছিল তার সত্ত্বেও মানে অসাধারণ দর্শন করিয়েছেন। জগন্নাথ দেবের ভোগের জন্য অপেক্ষা করছিলাম, জগন্নাথ দেবের ভোগ এসে গেছে, এবার আমরা ভোগ গ্রহণ করব। আর প্রতিবারের মতো তোমাদের এবারেও দেখাবো প্রভুর ভোগে এখানে কি কি রয়েছে। চলো তোমাদের এবারে দেখাই জগন্নাথ দেবের ভোগে কি কি রয়েছে। সো এই হলো জগন্নাথ দেবের ভোগ। ভোগের মধ্যে রয়েছে পরমান্ন, পোলাও, খিচুড়ি, ডাল, 2 রকমের সবজি, ক্ষীর আর মালপোয়া। আর ভোগ গ্রহণ করার জন্য সাথে দিয়েছেন কলাপাতা। মন ভরে জগন্নাথ দেবের ভোগ খেলাম। আর জগন্নাথ দেবের ভোগ সব সময় অমৃত হয়। জগন্নাথ দেব যেন তোমাদের সকলের মনস্কামনা পূর্ণ করেন। জগন্নাথ দেব যেন ওনার কৃপা, ওনার দৃষ্টি, ওনার আশীর্বাদ আমাদের সকলের জীবনে যেন সর্বদাই বজায় রাখেন। আজ এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি আজ এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড জয় জগন্নাথ।